না স্বামীর টাকা পয়সা হোক, স্বামীর আদর ভালোবাসা পাই না। আচ্ছা, কখনো আবার বলবে না তো যে আমার বান্ধবী টাকা পয়সা আছে, আমার বান্ধবী স্বামী ইনকাম করে, তো আমার স্বামী কেন এত টাকা ইনকাম করে না? না কেন এসব কথা বলবো কেন? সবার স্বামী তো টাকা পয়সা দিবেই, তাই না? আচ্ছা টাকা পয়সা দিয়ে ভিতরের সুখটা, উপরের সুখটা পাওয়া যায়, ভিতরের সুখটা হয় না। আচ্ছা, মানে টাকা পয়সা দিলে উপরে সুখটা মিলে নাকি? ভালো জামা পোশাক পরা যায়, নতুন স্বর্ণগয়না পরা যায়, কিন্তু ভিতরে সুখটা তার পাওয়া যায় না যদি স্বামী ভালো না হয় নাকি? তো আপনার একটা ভালো স্বামী দরকার। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে। আপু আপনার নাম কি? আমার নাম রীতা। খুব সুন্দর নাম। রীতা আপু, ইউটিউবে কি জন্য আসলেন বলেন? আইসি যে পাশে থাকতে দায়িত্ব নেবে, এরকম একটা মানুষ চাই। বিয়ে শাদী হয় নাই? না বিয়ে শাদী করিনি। প্রেম ভালোবাসা করছেন? না ভাই, বিয়ে শাদী কথাবার্তা হয়? হয়তো যত লেগে দিতে পারে না, গরিব মানুষের জন্য। আচ্ছা, পরিবারে কে কে আছে? ছোট ভাই আছে, আম্মু আছে। ছোট ভাই আছে, আম্মু আছে, বাবা নাই? বাবা ফিরিয়ে দিয়ে গেছে, পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করবে। একটু করেন নাই? তো কি মনে হয় পড়াশোনা না করে কি এখন চলতে কষ্ট হইতেছে না? হ্যাঁ, কষ্ট তো হইতেই আছে, মানুষের বাড়ি কাজ করি। পড়াশোনা করলে মানুষের সাথে কাজ করতে হইতো, না। তখন ভালো একটা চাকরি করতেন, হ্যাঁ, ভালো জায়গাতে সম্বন্ধ হইতো, হ্যাঁ, ওইটাই। ভালো ঘরে বিয়ে হইতো, সুখে থাকতেন না? হ্যাঁ, তো এখন যদি গরিব কোনো ঘরে বিয়ে হয়, আপনি নিজেকে সুখী মনে করবেন? হ্যাঁ করবো, যে ভাই দায়িত্ব নিলে পাশে থাকতে খাওয়ান পরে নিতে পারবে, এরকম একটা আচ্ছা। মানুষ চাই। কখনো আবার কষ্ট মনে করবেন না তো যে না, তার স্বামীটা বড় লোক, আমার স্বামীটা না, গরিব? না, যে আমার খাওয়াইতে পারবে দুই মুঠো, এরকম একটা মানুষ চাই পাশে থাকতে। আচ্ছা, আবার বলবেন না তো আমার বান্ধবী জামাই কত টাকা না, কামায়, না, না, আমার জামাই টাকা কামায় না, না, এরকম কখনো বলবেন না? আমার ভালোবাস কি খাবো, আমি স্বামীর টাকা পয়সা চাই না, আদর ভালোবাসা পেলে। আচ্ছা, তো সে যদি একটু বুড়া হয় বা একটু মধ্যবয়স্ক হয়? বুড়া হলেই ভালো হইব, কারণ জোয়ান মানুষ তো ফেলে আছে জায়গা নেশা পানি করে। আচ্ছা আচ্ছা, সে মানে যদি সিগারেট মিট খায় না, তা সিগারেট খাওয়া পছন্দ করেন না? না, আচ্ছা, সিগারেট খেয়ে আবার সামনে এলে তো কিরকম একটা গন্ধ লাগে, ঠিক না? ওইটা গন্ধটা ভালো লাগে না নাকি? জোয়ান মানুষ তো এমনিই ভাই, একটা থেকে আরেকটা প্রেম করে, একটা থেকে আরেকটা বিয়ে করে, বুড়া মানুষই ভালো। আচ্ছা, তো দর্শক, আপনার রীতাপুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে কি, আর কিছু বলবেন? বলেন। যে ভাই কথাবার্তাই কবে তো খারাপ কথা বললেন না ভাই, পাশে থাকবো, বিয়ের সাথে করতে চাবো, কেউ খারাপ মৃত্যু বলি। আচ্ছা, তো দর্শক, তার নাম্বারটা 0199362340। আমি নাম্বারটা আবারও বলছি 0199362340। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।